ভাই আমি তো বোমা রাখিনি কি বলতে পারবো, কিন্তু ওখানে অস্ত্র অনেক আছে, এটা আসল লোক এখন ভিড়ে গেছে, এনএসজি সার্চিং করছে, আপনি নিশ্চিত থাকুন অনেক অস্ত্র পাওয়া যাবে। ওদের যে টেকনিক্যালি সব কিছু আছে, কেন মাল বেশিরভাগ বা পুকুরে ঢুকিয়ে দেয় আর বা মাটি গর্তায় রাখে, তো এইটা ওর তদন্ত ঠিক করা সঠিক তদন্তের মধ্যেই যাচ্ছে। প্রাক্তন উপপ্রধান ছাত্রনেতা সহ শতাধিক কর্মী তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন। কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়। আজ বিকেলে জগদ্দলের মজদুর ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান খগেন্দ্রনাথ বড়ুয়া এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সহ সভাপতি সুমন চক্রবর্তী। তাছাড়া 60-এর বেশি মহিলা কর্মী এদিন বিজেপিতে যোগদান করলেন। বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করলেন, আগামী দিনে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে চোর বিধায়ক, চোর কাউন্সিলর, চোর পঞ্চায়েত সদস্য বাদে সবাই বিজেপিতে যোগদান করবে। নৈহাটি ট্রেনটা দিল্লি যায় না, ও ভুলে গেছে। নৈহাটি ট্রেন খুব বেশি হলে শিয়ালদা যায়, কি বলা যায়। বোকামি না, এটা মানে আসলে দিল্লি দূর আছে, এটা ও বুঝতে পারছে, এই জন্য নৈহাটি লোকাল ধরেছে, যার দিল্লি যাওয়ার কোনো জায়গাই নেই। প্রায় 40 জনের উপরে আমাদের ওই তৃণমূল কংগ্রেস থেকে এক্স মেম্বাররাও আছেন, এসসি এসটি কমিটি এক্স চেয়ারম্যানও আছেন, আমাদের ওই ছাত্র টিএমসি এই জগদ্দল বিধানসভা ভাইস প্রেসিডেন্টও আছে। এখানে বেশিরভাগ জগদ্দল বিধানসভা লোকেরা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন। 2 দিন আগে নৈহাটিতে অস্ত্র পাওয়া গেল, 2 দিন বোমা পাওয়া গেল, কয়েকশো বোমা পাওয়া গেছে। সে ওখানকার তৃণমূলের যে পার্থভূমিকে 2 রাইট হ্যান্ডের ব্যবস্থাতে বোমা রাখা ছিল। আমরা ওখানকার খবর পাই, ইলেকশন কমিশনকে জানাই, তারপরে ইলেকশন কমিশন এটাকে রিকভারি করিয়েছে। তার 2 দিন পরেই সিবিআই ওই যে আমির শেখ যে ছিল তার সাপ্লায়ার, আর্ম সাপ্লায়ার শেখ শাহজাহান, তাকে অ্যারেস্ট করেছিল। যখন ওখান থেকে রিকভারি করিয়েছে, তারা সন্দেশখালীতে ব্যাপক পুলিশের অস্ত্র থেকে নিয়ে, বিদেশি অস্ত্র থেকে নিয়ে সবটাই পাওয়া গেছে। আমরা জানি এই একটা নেক্সাস বর্ডার এলাকায় কাজ করছে। মমতা ব্যানার্জি সরকার নিজের সরকারে থাকার জন্য এই সমস্ত ক্রিমিনালদেরকে, টেররিস্টদেরকে তারা সুযোগ দিয়েছেন। তারা ভারতবর্ষের মানুষের উপরে তারা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে তারা ভারতবর্ষের মানুষ উপরে অত্যাচার করত। মানুষ ইকট্ঠা হয়ে, সন্দেশখালী মায়েরা দিদিরা ইকট্ঠা হয়ে যে প্রতিবাদ করেছেন, তারই প্রতিফলন এটা পাওয়া। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24x7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম